আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশের প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসার্স জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে আমরা রাতের বেলা কাজ করছি। তার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে কাজটা একটু তাড়াতাড়ি শেষ করা লাগবে, আর একটা কারণ হচ্ছে আজকে কয়েকদিনেই প্রচণ্ড গরম। তো এই গরমের দিনে রাতের বেলা ছাদের রড বাইন্ডিংয়ের কাজটা করলে অনেক বেশি আরাম পাওয়া যায়, আর সেই সাথে প্রচণ্ড বাতাস। দিনে ঠিক যতটা গরম ছিল এখন ঠিক ততটাই আরাম। খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। একেবারে চারপাশের গাছপালা থেকে শুরু করে খুব সুন্দর হাওয়া আসতেছে, পুরো শরীর একেবারেই ঠান্ডা। তো এই পরিবেশটায় কাজ করে খুব ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আমাদের কাজও মোটামুটি শেষের দিকে আছে, রড বাইন্ডিংয়ের কাজটা। তো ইনশাল্লাহ আমরা এই ছাদটা আগামী সোমবার ঢালাই করব। তো সেজন্যই আমরা একটু তাড়াতাড়ি করে কাজটা শেষ করতেছি। তো সেই সাথে কাজের চারপাশে এখন রাতের পরিবেশ। এই যে এই গাছগুলো দেখেন, একটা পাতাও নাই, কিন্তু গাছগুলো খুব সৌন্দর্য বহন করতেছে। এগুলো আমাদের এলাকার ভাষায় বাদি গাছ বলা হয়। দেখেন একটা পাতাও নাই, কিন্তু কতটা সুন্দর লাগতেছে এই গাছগুলো রাতে। একবারে বাতাস চারদিক থেকে আসতেছে। আর আমরা এখানে খুবই বড় একটা লাইট ব্যবহার করছি আলোর জন্য। তো খুব সুন্দরভাবেই কিন্তু আমরা কাজটা করতে পারতেছি। গরমও নাই, সুন্দর বাতাস, কাজও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো আমাদের এই কাজটা আমরা আজ থেকে প্রায় 1 মাস আগে শুরু করেছিলাম। 1 মাস আগে শুরু করার পরে ইনশাল্লাহ আমাদের নিচের সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর এখন আমরা ছাদের রডটা বাইন্ডিং করতেছি। সোমবারে ইনশাল্লাহ আমরা এটা ঢালাই করে ফেলব। তাহলে আমাদের স্ট্রাকচারের প্রথম স্টেপের কাজটা শেষ হবে। তারপরেই আমরা এই সাইডের গাঁথনির কাজটা শুরু করব। এবং এটা খুব সুন্দর একটা ড্রয়িং এবং ডিজাইন আছে। তো যখনই আমি এই ঘরের পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব, তখন আপনারা এই ঘরের ড্রয়িং এবং ডিজাইন দেখতে পাবেন। সেই সাথে আমরা যখনই এই কাজটা যতটুকু করব, নিয়মিত আপডেট থাকবে। এই যে দেখেন, আমি আসলে এখানে কাজটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি না, আমি এই গাছগুলো দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা করতেছি। কি সুন্দর আল্লাহর সৃষ্টি, আসলে প্রত্যেকটাই সুন্দর। মানুষ থেকে শুরু করে সব কিছুই সুন্দর। অনেক বড় একটা লাইট দিয়ে কিন্তু আমরা পুরো ছাদের উপর কাজটা করতেছি। তো খুব বেশি লোক না, আমরা আজকে মাত্র 4 জন লোক কাজ করতেছি। তো আমার আর ঘন্টাখানেকের কাজ আছে, তারপরেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। তো আসলে যারা এই কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত আছে, তারা সবাই জানে যে এই রড বাইন্ডিংয়ের কাজটা অতিরিক্ত রোদ যখন থাকে এবং গরম যখন থাকে, তখন আসলে রাতের বেলা করাটা অনেক বেশি ভালো, যদি বিদ্যুতের কোনো সমস্যা না থাকে। আসলে এখন রাতের বেলাও খুব একটা কাজ করা যায় না বিদ্যুতের সমস্যার কারণে। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি খুব ভালোই বিদ্যুৎ আছে এখানে। একবারে চাঁদের আলোটাও কিন্তু সেই, দেখেন কত সুন্দর আকাশ। এবং চারপাশের প্রকৃতিও খুবই সুন্দর। বাতাসে প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু নড়তেছে। তো আসলে এখন কাজের অনেক কিছুই বোঝা যাবে না, সেজন্য এটার ডিটেলস কিছু বলবো না। তো এটা যখন পূর্ণাঙ্গ ভিডিও করব, ইনশাল্লাহ ঢালাইয়ের আগে রড বাইন্ডিং সম্পর্কে একটি ভিডিও থাকবে। সেই ভিডিওতে আপনারা সব কিছুই দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে যতটুকু দেখাইতে পারি দেখাবো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন।
তো সেই সাথে আসলে এই কনস্ট্রাকশনের নিয়ম বলতে গেলে অনেক নিয়ম। তো আমি আশা করব যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। কমেন্টে বললে স্পেসিফিকলি আপনাকে বলা যায়। দেখেন অসম্ভব সুন্দর এই পৃথিবী। দেখেন এখানে রাতে কাজ করলে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো, সেটা কিন্তু আসলে এখানে রাতে কাজ করার আগে কিন্তু আমরা বুঝতে পারি নাই। তো রাতে কাজটা করার পরেই কিন্তু এখানকার এই দৃশ্যগুলা অনেকটাই কিন্তু ভালো লাগছে আমাদের সবার কাছেই। তো প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।